রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়া হাওয়া মিনাল সাবিনা ফারিফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদিনের সিয়াম, একদিনের একটি সিয়াম যে ব্যক্তি রাখবে, একদিনের একটি সিয়াম যে ব্যক্তি রাখবে, আল্লাহ নবী বলছেন যে তার থেকে তার পাপকে 70 বছরের পর দূরে করে দেবেন। এ হচ্ছে একটা সিয়ামের মান বলছেন, একটি নফল সিয়ামের মান বলছেন, ফরজ সিয়ামের নাম মান। আল্লাহ নবী বলছেন যে একটা সিয়ামের মান হচ্ছে তোমার যত পাপ হবে এই পাপকে তোমার থেকে 70 বছরের পর দূরে করে দেবে। আরেকটি riwayate বলছেন, উতবা ইবনে আমির রাদিয়াল্লাহু থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু মাসিরাতু মিয়াত আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একদিন সিয়াম পালন করবে, এই একদিনের সিয়াম তার থেকে জাহান্নামকে 100 বছরের পর দূরে করে দেবে। এ হচ্ছে একদিনের সিয়াম, একদিনের নফল সিয়াম। এছাড়াও আরেকটি হাদিস সিলসিলাতুস সহিহার মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনা নার খান্দকা কামা বাইনা সামাই ওয়াল আরদ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একদিন সিয়াম পালন করবে তার জন্য তার মাঝে এবং জাহান্নামের দূরত্বকে এর মাঝে একটা গর্ত খনন করবেন, যে গর্তের ব্যাস হবে, দূরত্ব হবে আসমান এবং জমিনের দূরত্ব। তাহলে এ হচ্ছে একদিনের সিয়াম। আর আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, কুল্লু আমাল ইবনে আদম ইউযাইবুল হাসানাতু বিআশরা আমসালিহা ইলা সাবিয়াতিন যিফিন। আল্লাহ তাআলা বলেন যে আদম সন্তানের প্রত্যেকটি আমলের নেকি 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। তবে ইল্লা সাওম বলছেন যে সিয়াম ব্যতীত, আল্লাহ বলছেন যে প্রত্যেকটি আমলের নেকি 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়, তবে সিয়াম ব্যতীত। কারণ সিয়াম আমার জন্য নয়, এর প্রতিদান আমি থাকবে। তার মানে সব আমলের নেকি 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে, কিন্তু সিয়ামের নেকি আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। নিজ হাতে দিবেন মানে কি, তার চেয়ে অনেক বেশি দিবেন। কেন, তার কারণ উল্লেখ করতে গিয়ে বলছেন যে ইয়াদাউ শাহাদাতুন ওয়া তাআমারু মিন আসলি। এই কারণে যে তারা আমার কারণে খাদ্য পানীয় পরিত্যাগ করে আর প্রবৃত্তির অনশন থেকে বিরত থাকে আমার ভয়তে, এই কথা আল্লাহ তাআলা বলছেন। এই কারণে এর প্রতিদান আমি দিব। এই কথা বলে বলছেন যে লিসাইমে ফারাদান, একজন সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দের সময় রয়েছে। তার একটি হচ্ছে তার ইফতারের সময়, আর দ্বিতীয়টি হচ্ছে তার আল্লাহর সাথে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ। মানে
সিয়াম পালনকারী আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবে। লিসাইল ফারহাতান ফারহাতান তাফিহি ফারহাতান তালিকাতি রাব্বিহি ওয়ালা মালিক খামিস সাইবা আতামিনাল্লাহি বিরাইবিস। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা বলেন যে রোজাদারের সিয়াম পালনকারীর মুখের যে গন্ধ হয়, আমরা তো সিয়াম পালনের অবস্থায় মুখ বসে থাকে, এই জন্য কেউ কারোর মুখের সামনে কথা বলতে পারি না, একটা মুখে গ্যাস হয়। আল্লাহ নবী বলছেন যে মুখের যে গন্ধ হয় আল্লাহর নিকটে এটা নিষ্কাম্বরের চেয়েও অত্যন্ত দামি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বলছেন যে ইদা কানা সাওমে আহাদুকুম ফালাম ইয়ারফাস ওয়ালা ইয়াসফার, তোমাদের কারো কাছে যখন সিয়ামের দিন আসে তখন সে যেন অশালীন কথা ব্যবহার না করে। তোমাদের কারো যখন সিয়ামের দিন আসে তখন যেন অশালীন অপ্রয়োজনীয় কথা ব্যবহার না করে। আমরা কয়েকদিন ধরে এই ব্যাপারটাই করছি যে মসজিদে সেখানে কথাবার্তা হয়, হুজুর এই ব্যাপারে কিছু বলেন। আসলে সিয়ামে এমনিতে অতি অপ্রয়োজনীয় কথা বলা যায় না, সিয়ামে এমনিতে অপ্রয়োজনীয় কথা বলা যায় না। আর মসজিদে এসে আপনি অনর্থক কথা বলবেন, এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই নিষেধ করে দিয়েছেন। বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা কুনতা লি সাহিবিকা ইয়াওমাল জুমআতি আনসিত ওয়াল ইমামু ইয়াহতুমু ফাকাদ লাকাউতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি জুমার দিনে মসজিদে উপস্থিত হবে তখন তুমি তোমার সাথীকে বলবে না যে তুমি চুপ করো। কথা বললে আমরা বলি যে কথা বলছো কেন, চুপ করো, এই কথা কেউ বলা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি এরকম বললেন যে তুমি চুপ করো, তখন আল্লাহ নবী বলছেন যে ও তো কথা বলছে না, তুমি তো কথা বলছো। তার মানে কি, একজন কথা বললে তাকে চুপ করতে বললে তাকে দিয়ে দুইজন হয়, সেজন্য কথা বৃদ্ধি হয়, সেজন্য কাউকে চুপ করতে বলা যাবে না। সে কথা বলছে বলুন, তবে তাকে বলছি যে কথা কখনো বলা যাবে না। আপনারা বলছেন যে যদি এই কাজ করো তাহলে কি হবে, ফাকাদ লাগাউতা, তুমি অন্যায় কাজ করেছো, খারাপ কাজ করেছো, এই কথা আল্লাহ নবী বলছেন। এই হাদিসে এভাবে বলছেন। বুখারী মুসলিমে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, আউস থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কাসালা ইত্তাসালা ওয়া কাসালা ওয়া ওয়াত্তাকারা ওয়া বাক্কারা ওয়া মাশা ওয়া দালা মিনাল ঈমান ওয়া লাম ইয়াদু কানা লাহু মিন কুল্লি খুতওয়াতিন আনদু সানাতিন সিয়ামিয়া কিয়ামিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সকাল সকাল গোসল করলো এবং পরিবারের সদস্যদেরকে গোসল করালো এবং সকাল সকাল মসজিদে এসে ইমামের পাশে জায়গা করে নিল এবং কারকে জিঙ্গিয়ে বসলো না, আমরা কারো মাথা কাটিয়ে এসে বসলাম না, এরপর বসে অনর্থক কিছু করলাম না, অনর্থক কোনো কথাবার্তা বললাম না, শুধু পাথর সারালাম না, এরপর ইমাম যা বলছে তার চুপচাপ করে শুনলাম। আল্লাহ নবী এই পর্যন্ত বলার পরে বলছেন
যে এই ব্যক্তি যদি বসে চুপচাপ করে ইমামের কথা শোনে তাহলে সে 1 বছরের সিয়ামের